আপনার মালিকানাধীন কোনো জমি বা ভূমি আপনার কাছ থেকে খারিজ নামটা কেটে নিয়ে তার নিজের নামে অসৎ উপায় অবলম্বন করে নামজারি বা খারিজ করে নিলে আপনারা কিন্তু এখন চাইলে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন মিসকেস প্রক্রিয়ার মাধ্যমে। এই মিসকেসটা কিভাবে করবেন, কোথায় করবেন, এ টু জেড বিষয়টা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নামজারি বলুন, মিউটেশন বলুন, খারিজ বলুন, এই তিনটা বিষয় কিন্তু একই। বুঝতে পেরেছেন? আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যার কাছ থেকে জমিটা কেটে নিয়ে অসৎ উপায় অবলম্বন করে অন্য ব্যক্তির নামে নিয়ে গিয়েছে, আগে নাম যার নামে নামজারিটা ছিল তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি 1 কপি রঙিন সদ্য তোলা, সিএস, এসএ, আরএস, ঢাকা সিটিতে যদি আপনার জমিটা হয় তাহলে খতিয়ানের সার্টিফাইড কপি অবশ্যই দিতে হবে, ঢাকা সিটির খতিয়ানের। এর বাইরে গিয়ে সিএসএসএ আরএস এগুলো খতিয়ানেরও সার্টিফাইড কপি দিবেন। সকল দলিলের ফটোকপি, অর্থাৎ আপনি জমিটা কিভাবে পেয়েছেন, বংশ পরম্পরায় পেয়েছেন না কিনে নিয়েছেন, সেই বিষয়টা সকল দলিলের ফটোকপি বলা হয়েছে। নামজারি খতিয়ানের কপি, তারপর সাকসেশন সার্টিফিকেট বা ওয়ারিশান সনদ যদি এটা বংশ পরম্পরায় পেয়ে থাকেন, তারপর অরিজিনাল নামজারি খতিয়ান ও ডিসিআরের কপি স্বেচ্ছায় বাতিলের ক্ষেত্রে, বিজ্ঞ আদালতের রায় ডিগ্রির সার্টিফাইড কপি অরিজিনাল সহ। বুঝতে পেরেছেন? আর 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ছবি সম্বলিত নোটারাইজকৃত হলফনামা স্বেচ্ছায় বাতিলের ক্ষেত্রে, আরএস ও ঢাকা সিটি রেকর্ডের ম্যাপের কপি যদি আপনার জায়গাটা ঢাকা সিটির মধ্যে হয়ে থাকে, পেন্টাগ্রাফ বা তুলনামূলক নকশা প্রযোজ্য ক্ষেত্রে, বাদীপক্ষ এবং বিবাদীর পূর্ণাঙ্গ নাম, ঠিকানা এবং মুঠোফোন নম্বর আপনাকে এটা খুঁজে বের করে নিয়ে দিতে হবে। আম মোক্তারনামা গ্রহীতা বা আইনজীবীর জাতীয় পরিচয়পত্রের কপি এবং মুঠোফোন নম্বর অর্থাৎ ফোন নাম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র প্রযোজ্য ক্ষেত্রে, আপনার কোনো কোনো ক্ষেত্রে লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে নাও লাগতে পারে। 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ছবি সম্মিলিত নোটারাইজকৃত হলফনামা বা অঙ্গীকারনামা প্রযোজ্য ক্ষেত্রে। তো আপনার বিশেষ এসি ল্যান্ডের যে অফিসটা আমরা চিনি সেখানে গিয়েই কিন্তু মিসকেসের জন্য আপনাকে আবেদনটা করতে হবে। তো এটাই ছিল বিস্তারিত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বাদী এবং যার নামে অসৎ উপায়ে জমিটা যিনি নিয়ে গিয়েছেন নামজারি করে তাকেও কিন্তু উপস্থিত থাকতে হবে। অবশ্যই সুনির্দিষ্ট একটা ডেট দিবে এসি ল্যান্ড অফিস থেকে, এবং এই ডেট অনুসারেই কিন্তু জমির সকল যে প্রয়োজনীয় কাগজপত্র বললাম এগুলা দেওয়ার মাধ্যমে এসি ল্যান্ড কর্তৃক, ভূমি অফিসার কর্তৃক এগুলা যাচাই বাছাই করে আসলে নামজারি যিনি নিয়ে গিয়েছেন অসৎ উপায় অবলম্বন করে, সেটা কি সত্যিকার অর্থে অসৎ উপায় অবলম্বন করে নিয়ে গিয়েছে নাকি হচ্ছে আপনি জমির মালিক আসল, আপনার নামে নামজারি থাকা উচিত, এটা কিন্তু সেখান থেকেই সিদ্ধান্ত দেওয়া হবে। সো এটাই ছিল মিসকেস করার একটা প্রক্রিয়া।